বলি যত তুই চলেছিস হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে ভিডিওটা মাত্র প্রিভিউতে যে ভিডিও দেখতে পেয়েছেন, যা টিকটক এবং ফেসবুকে খুবই ট্রেন্ডিংয়ে চলছে, এমন টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো। তো এমন টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে মেক করতে হয় তা নিয়ে পুরো ফুল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা। তাই বেশি দেরি না করে সরাসরি চলে চলো আমাদের মূল টপিকে। আর ভিডিও শুরু করে প্রতিটা বারের মতো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে না, পাশ থেকে বেল আইকন ডাউন করতে একেবারে ভুলবেন না। আর যদি আপনাদের এডিটিং সম্পর্কে কোনো হেল্প লাগে কিংবা কোনো কিছু জানার থাকে, তাহলে এখনই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক গ্রুপ যেই লিঙ্কটা আছে সেখানে ক্লিক করে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যান। ওখানে আপনারা শেয়ার করতে পারেন, অনেক দ্রুত সমাধান পেয়ে যাবেন ওখান থেকে। তো গাইস, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মূল কাজে। তো ফার্স্ট অফ অল আমরা এমন টাইপের স্ট্যাটাস ভিডিও মেক করার জন্য আমাদের প্রয়োজন হলো এমন টাইপের কার্টুন পিকগুলো। তো এটা কোথা থেকে পাবো? তো এইসব কার্টুন পিক পাওয়ার জন্য আমরা সরাসরি চলে যাবো পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন। তো পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন যারা জানেন না এটা কি অ্যাপ্লিকেশন, তাদেরকে বলে রাখছি, আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন পিন্টারেস্ট। তো এখানে সার্চ করার পর যেই অ্যাপ্লিকেশনটা চলে আসছে, আমরা সেই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করে নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি আমরা পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে চলে যাব। তো পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি, এখানে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছি এখানে সার্চের মতো একটা অপশন আছে। তো আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখানে উপরে সার্চ ফর আইডিয়াস একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ করব কার্টুন অলিম্পিক। তো আমরা এটা লিখে সার্চ করব। তো সার্চ করার পর এখানে আমরা দেখতে পারবো যে অসংখ্য অলিম্পিক যেগুলো আছে সেগুলো এখানে এসে পড়ছে খুবই। তো আপনারা এখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন খুবই সহজেই। তো আপনাদের যেই পিকটা আর কি পছন্দ হবে, তো আমরা সেই পিকটা এখান থেকে ডাউনলোড করব। তো পিকটা ডাউনলোড করার জন্য আমরা যে পিকটা পছন্দ হবে সেই পিকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই 3 ডটে ক্লিক করব। এখানে 3 ডট আছে একটা, সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখান থেকে আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমাদের যে ফটোটা সেটা এখানে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। তো আমরা এরকম করে যত খুশি তত এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। দেন আমাদের প্রয়োজন হলো ইনশর্ট অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন। ইনশর্ট অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন যাদের আছে তাদের তো ভালো, আর যাদের নেই তারা ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, ওখানে একটি কমেন্ট করেন। কমেন্ট করার পর উপরে দেখতে পারবেন যে একটি লিঙ্ক পিন করা আছে, ওখানে ক্লিক করলে আপনারা সবগুলো অ্যাপের প্রো ভার্সন ওখানে পেয়ে যাবেন। আমাদের স্ক্রিনে যতগুলো প্রো ভার্সন দেখতে পাচ্ছেন। তো আমরা সেখান থেকে সরাসরি চলে যাব আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশন। তো ইনশর্ট অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এখান থেকে আমরা ফটোস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমাদের যে কোনো একটা অ্যালন যে ফটো, সেই ফটো আমরা এখানে সিলেক্ট করে নিব। তো ফর এক্সাম্পল আমরা একটা ফটো এখানে সিলেক্ট করে নিলাম। তো একটু জুম করে নিই ফটোটা, সরি এটা আর কি বোঝায় না। তো আমরা আরেকটা ফটো এখানে সিলেক্ট করলাম, ডান। তো একটা ফটো এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা একটু স্ক্রল ডাউন করে এখানে আমরা স্টিকার নামে একটা অপশন আছে, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে ইমেজের মধ্যে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইম্পোর্ট নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর ভিডিও ডিসক্রিপশন আপনার পিএনজিগুলো সবগুলো পেয়ে যাবেন। তো ওখান থেকে যে কোনো একটা যে কোনো দুইটা পিএনজি আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। একটা হলো ব্রোকেন হার্ট, আর একটা হলো আপনার মেসেজের যে পিএনজিটা সেটা। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনার যে পিকটা সেই পিকের সাইডে রেখে দিবেন, এই সাইডে কিংবা এই সাইডে যে কোনো এক সাইডে আপনারা রেখে দিলেই পারেন। তো যে কোনো এক সাইডে আমরা রেখে দিচ্ছি এখানে, ডান। দেন আমরা আবারও সেই ইম্পোর্ট যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে ব্রোকেন যেই হার্টগুলা সেখান থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে আমাদের যে মাথার উপরে সেটা বসিয়ে দিবেন। ডান।
বসিয়ে দেওয়ার পর আমাদের যেই কাজ ফটোর কাজ যেটা সেটা আমাদের এখানে শেষ। তো এখানে আমাদের আরেকটা কাজ বাকি আছে, ওয়েট কাজটা এখানে করে নিই। ডান। তো একটা কাজ বাকি আছে, এটা হলো টেক্সট। তো আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করে দিব, এই যে টেক্সট যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিজের মন মতো একটি লাইন লিখবেন, যেমন আই এম ব্রোকেন, আই এম ফাইন, কিংবা এমন টাইপের কিছু লাইন এখানে লিখবেন। তো এখানে আই মিস ইউ লিখছি, আই মিস ইউ লিখে এখান থেকে আমরা রাইট আইকনে ক্লিক করে দিব, কিংবা আমরা এখানে ক্লিক করে আমাদের ফন্ট এখানে সিলেক্ট করতে পারবো। তো যেহেতু মেসেজের ক্ষেত্রে আমাদের অত একটা ফন্টের প্রয়োজন নেই, তো মেসেঞ্জারে অত একটা ফন্টের আমরা ইউজ করি না, তো আমরা এরকমই রাখছি। এরকম রাখার পর এখন এখান থেকে সেভে ক্লিক করে দিব। ডান। তো সেভে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ঘরের মতো যে অপশনটা আছে এখানে, এই ঘরের মতো এই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করে দিব। তো ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিউয়ে ক্লিক করব। ডান। নিউয়ে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি ব্ল্যাঙ্ক একটি অপশন আছে এখানে, তো এটা আমরা ক্লিক করে অ্যাড করে নিব। ক্লিক করে এখান থেকে আর কি রাইট আইকনে ক্লিক করে দিব। ডান। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেই ব্ল্যাঙ্কের যেই টাইমিং, আমাদের ভিডিও ডিউরেশনটা কতটুকু রাখবো ততটুকু জানার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা 30 সেকেন্ড রাখছি। এখন আমরা এখান থেকে পিএলপি নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফটোসে চলে যাব। এটি যে ফটোস নামে যে অপশনটা সেই অপশন আমরা চলে যাব। তো এখানে চলে আসার পর এখান থেকে একটু আগে যে ফটোটা আমরা এডিট করেছি সেটা আমরা এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেব, ফটোটা একটু বড় করে নিব। ডান। বড় করে নেওয়ার পর ফটোর ডিউরেশনটা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসব। ডান। পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসার পর এখন আমরা ফটোর উপরে ক্লিক করে দিব। এই যে ফটোর উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফটোটা একটু জুম করে নিব এখানে। ডান। জুম করে আমরা ফটোটা এখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পর এখান থেকে আমরা এই একটা কি ফ্রেম আছে এখানে, এই কি ফ্রেমে আমরা ক্লিক করে দিব। ডান। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা ফটোটা একটু নিচে নিয়ে আসব। দেন আমরা একটু স্ক্রল করার পর আবার এটা উপরে নিয়ে যাব। একটু হওয়ার পর এপাশে নিয়ে আসবো। ডান। এখন যদি আমরা ফটোটাকে ভিডিওটাকে যদি একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে, খুবই সুন্দর। তো আমরা এখন এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দিব। এখন আমাদের পালা হলো ব্ল্যাক স্ক্রিন। তো ব্ল্যাক স্ক্রিনটা কোথায় পাবো? তো ব্ল্যাক স্ক্রিন ভিডিও ডিসক্রিপশনে নেই, আপনারা নিজেরা ডাউনলোড করতে হবে এটা। তো আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। তো এখান থেকে আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা উপরে সার্চ বারে সার্চ করবেন, আপনাদের পছন্দের স্যাড সংটা লিখে ব্ল্যাক স্ক্রিন লিখে দিবেন। তো এখানে আমাদের যে কোনো একটা স্যাড সংয়ের নাম লিখে এখানে আমরা ব্ল্যাক স্ক্রিন লিখে দিচ্ছি। তো এখানে একটি সংয়ের নাম কিংবা সংয়ের লাইন লিখব, দেন ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস লিখব। ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস লেখার পর দেখতে পাচ্ছি যে আমাদের যেই সংয়ের নামটা লিখি সেটা ব্ল্যাক স্ক্রিন এখানে এসে পড়ছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ব্ল্যাক স্ক্রিন এখান থেকে আপনারা শেয়ারে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আপনারা স্ন্যাপটিউব কিংবা বিটমেট যেটা ইউজ করেন যে কোনো একটা দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরাও ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড হোক, এটা ডাউনলোড হতে হতে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে না, পাশ থেকে বেল আইকনটি অন করতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো দেখাতে থাকে এই পর্যন্ত আসার পরও এখনই একটি লাইক করে দিন। সো গাইস, এখন আমরা সরাসরি চলে যাই আমাদের মূল টপিকে। দেন আমরা ভিডিওর শুরুতে এসে পড়বো, এডিট যে করতেছি ওটা শুরুতে এসে পড়বো। শুরুতে আসার পর এখান থেকে আমরা এই যে পিআইপি নামে যে অপশনটা সেই অপশন আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাডের মতো একটা অপশন আছে সেখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিওসে ক্লিক করে দিব। এই যে ভিডিওস নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। দেন আমাদের যেই ব্ল্যাক স্ক্রিনটা এইমাত্র ডাউনলোড করলাম সেই ব্ল্যাক স্ক্রিনটা আমরা এখানে সিলেক্ট করে অ্যাড করে নিব। ডান। দেন আমরা আমার নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে একটু স্ক্রল করার পর এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন দেখতে পারবো, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে লাইটেন নামে একটা অপশন আছে, আমরা সেই অপশনে ক্লিক করে দিব।
ডান। আমাদের ব্ল্যাক স্ক্রিনের ব্ল্যাকটা সরে গেছে। তো দেখতে পাচ্ছি আমাদের যেই টেক্সটটা সেই টেক্সটটা এখানে আছে। তো আমরা চাইলে একটু বড় করে নিতে পারি এটা। ডান। এখন আমরা এটা রাইট আইকনে ক্লিক করে দিতে পারি। রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সেই অপশনে ক্লিক করার পর আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে, এখান থেকে সেভ হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।